সুকুমার দা হিপ হিপ হুররে, সুকুমার দা হিপ হিপ হুররে, হ্যাপি বার্থডে সুকুমার দা, হ্যাপি বার্থডে। সুকুমার দার নাচ বলে কথা গাইস, একদম ফাটাফাটি মজা হচ্ছে আমাদের। দেখতে পাচ্ছ গাইস 10K সুকুমার দা, সবাই বলো হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। গাইস মানে আমাকে গাইস লাস্টে আমাকে এইটা দিছে, ভাবা যায় এটা হলো ভালোবাসা। একটু সুকুমার দা, একটু আমি, মানে জাস্ট ভালোবাসা। আর বাকিরা সবাই ধন্যবাদ কালিয়াগঞ্জের। এখন আগে তো আসছি সুকুমার দার আজকে মিট আপ ছিল, তো আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট কোনো ছোট বড় হয় না, গিফট মানে গিফটই। তো সেটা আমি সুকুমার দাকে তুলে দিতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো চলে এসেছি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে, কারণ আজকে আমাদের ইউটিউব মিট আপ আছে এবং সুকুমার দার আজকে বার্থডে আছে, সেই উপলক্ষে সব ইউটিউবাররা চলো সবার সাথে এক একে পরিচয় করিয়ে দিই আগে। তো গাইস ফাইনালি আমরা পার্কের মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছ গাইস, শুধু একা না, আমরা সবাই আছি গাইস, দেখতে পাচ্ছ। এরকম সব ভাই, সবার সাথে পরিচয় হবো। চলো আগে কোথাও বসা যাক। আজকে আমাদের রায়গঞ্জের একটা ছোটোখাটো মিট আপ, তো আমাদের অনেক ইউটিউবার দাদা এবং ভাই এসেছে, সবার সাথেই পরিচয় হবো এবং কথা বলবো। তো সাইডে একটা কীর্তন হওয়ার কারণে আমাদের একটু ভয়েস অসুবিধা হতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো আমাদের মেন যেখানে আমরা বসবো সেখানে যাওয়া যাক। ফাইনালি 10K, তো 10K বুঝতে পারছো, মানে অনেকের কাছে খুব ছোট একটা সংখ্যা হতে পারে, কিন্তু ফার্স্ট টাইম যারা এই 10K ফলোয়ার অর্জন করছে, যাদের কাছে এই 10K ফলোয়ারটা কিন্তু ওই সমস্ত ক্রিয়েটারদের কাছে খুব খুব বড় একটা জিনিস, সেটা আমার কাছে আজকের দিনটা। আর তারই সাথে কিন্তু আমার বার্থডে, আর সকলে এসছে, খুব খুব মজা হবে। এগুলো সব অনেক কিছু বাকি রয়েছে, এগুলো সাজাতে হবে। তো আমরা সমস্ত কিছু করে তারপর ভিডিওটা কিন্তু ঠিকঠাকভাবে আসবে। আর তারই সাথে আমার অনেক বন্ধুরা আছে ক্রিয়েটাররা যারা আসছে, ওদের একটু সমস্যা হচ্ছে আসতে, কারণ পার্ক কিছুক্ষণ পরে খুলছিল। তো গাইজ লেটস স্টার্ট বলবো, কারণ এখন সমস্ত কিছু রেডি হয়, তারপরে কিন্তু সেই সেলিব্রেটটা করা হবে। এনজয় করে গাইস। আজকে আমরা আমরা সব, আমার বাড়ি দুর্গাপুরে, তোমার বাড়ি রূপাহারে, দেবীনগরে, তোমার বাড়ি রূপাহারে। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু 20-25 কিলোমিটারের মধ্যে সবাই থাকি, কিন্তু কারোর সাথে কারোর পরিচয় ছিল না। এই সুকুমার দার মিট আপে এসে কিন্তু আমাদের সবার সাথে পরিচয় হলো। এখন থেকে হয়তো আমাদের মানে মাঝে মধ্যে কথা হবে, এবং আমরা যে কোনো জায়গায় ব্লগ করতে গেলে হয়তো আমরা একে অপরের সাথে কন্ট্যাক্ট করবো, এটা একটা ভালো দিক। তো গাইস, নতুন মানুষের সাথে পরিচয় হতে ভালো লাগে, আর এটা থ্রু হলো সুকুমার দা। তো অবশ্যই থ্যাংক ইউ সুকুমার দা, তুমি এরকম একটা মিট আপ আয়োজন করেছো। এর জন্যই কিন্তু আমরা আজকে সবাই এক হতে পেরেছি, এবং আমরা যে সবাই মানে একই এলাকার, অর্থাৎ রায়গঞ্জের, সেটা আমরা এতদিন জানতাম না, এখন সবাই জেনে গেলাম। এখন রাস্তাঘাটে দেখা হলে আমরা কথা বলবো, এবং আমরা যদি কোথাও ব্লগ করতে যাই দূরে কোথাও, এখানে একটা দাদা আছে দেখতে পাচ্ছ, তো দাদাও ব্লগ বানায়, বিশেষ করে দাদা ফুড ব্লগার। তো অবশ্যই দাদা চ্যানেলের নাম বলো। অমৃত ডেইলি লাইফ এন্ড ব্লগ, অমৃত ডেইলি লাইফ এন্ড ব্লগ, সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমরা সামনে গাইজ সবার সাথে একসাথে হয়তো কাজ করব, কিংবা আমাদের যদি এলাকার কোনো প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আমরা সবাই একসাথে যাব এবং ভিডিও বানাবো, সেক্ষেত্রে সবার সাথে দেখা হবে। এবং যদি আমরা কোথাও দূরে কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে সবাই কন্ট্যাক্ট করে হয়তো একসাথে যাওয়া যাবে। আমরা দেখেছি অনেক দূরে দূরে ক্রিয়েটররা একসাথে যায়, তো আমাদেরও ইচ্ছা আমরা সবাই একসাথে যাব এবং ব্লগ বানাবো। মানে ইচ্ছা গাইজ যেটা মানে সুকুমারদার কাছে, সেটা হলো সুকুমারদা একটা কোনো একটা বড় ধরনের একটা কিছু মানে আমাদের হয়তো দূরে কোথাও একটা ট্যুর প্ল্যান করবে, সেক্ষেত্রে আমরা 8-10 জন একসাথে যাব 2-3 দিনের ট্যুর। এটা সুকুমারদার আজকে কথা দিতে হবে যে আমাদের সাথে করে নিয়ে যেন সুকুমারদা যায়, মানে সুকুমারদা গার্জেন থাকবে এবং আমরা সবাই ব্লগার যাব। তুমি বলো ব্লগে আজকে হোক আর 6 মাস পরে হোক। এই মুহূর্তে আমি কেক রেডি করছি আর ও ব্লগিং করছে, ভালো কথা। গাইজ যেই কথাটা বললো ভাই, যে কোথাও যাওয়া যে প্ল্যানিংয়ের ব্যাপারটা রয়েছে, এটা আমাদের টাইমিংয়ের ব্যাপার রাখে, কারণ আমরা অনেক ধরনের কিছু কিন্তু ক্রিয়েটার বলে অনেক ধরনের কিছু কিন্তু ক্রিয়েট করি, আর সেটা মাইন্ডে প্রথমে ক্রিয়েট হয়, তারপরে কিন্তু সেই ক্যামেরাতে, তারপরে তোমাদের কাছে সেটা প্রকাশ হয়। তো ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব যে আগামীতে আমরা রায়গঞ্জের বা আশেপাশে যারা বন্ধুরা রয়েছি, যারা ক্রিয়েটাররা রয়েছি, বা তোমরা যারা যেতে চাও, আমরা একটা মানে একটা ছোট্ট করে একটা প্রোগ্রাম করব, যেখানে একটা ছোট্ট একটা ট্যুর হবে, সেখানে সকলে মিলে যাব, ঘুরবো, মজা করব, এই ধরনের কিছু একটা প্ল্যানিং করব। তবে সেটা ডেটটা এখন বলতে পারছি না, আগামীতে কথা বলে সকলের সাথে তারপরে জানাবো। একটা হাততালি হোক সুকুমারদার জন্য। তো গাইস দেখতে পেলে সম্মতি আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা খালি ওই দিনটার অপেক্ষা করছি যেদিনে আমাদের এই ট্যুরটা কার্যকর হবে, এবং আমরা সবাই মিলে একসাথে যাব তো একদম শিওর। তো আসছি সুকুমারদার আজকে মিট আপ ছিল, তো আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট কোনো ছোট বড় হয় না, গিফট মানে গিফটই। তো সেটা আমি সুকুমারদার হাতে তুলে দিতে চাই। তো ভিডিও করো গাইজ কি বলবো, মানে এত ভালো লাগছে যে এরকম একটা সারপ্রাইজ, আর মানে আমি আশা করিনি যে এটা এরকম ভাবে সেলিব্রেট হবে। আমি ভাবছিলাম যে সকলে আসবে, মজা করব, কিন্তু সেই মজাটা আরো অনেক গুণ বেশি হচ্ছে। আমার খুব খুব ভালো লাগছে, আর ভাইকে অনেক অনেক শুভকামনা যে এইভাবে করে আগিয়ে যাক।
আর গাইজ আমি বারবার বলি যে ক্রিয়েটার ছোট বড় কেউ হয় না, কারণ নিজের অভিজ্ঞতা আর নিজের যে ট্যালেন্ট থাকে সেটাই কিন্তু তাকে গ্রো করে আগিয়ে নিয়ে যায় আর সকলের ভালোবাসা পায়। তো আমি সেই ভালোবাসাটাই বলবো যে ভাইকে সাথে এখানে যারা ক্রিয়েটাররা আসছে সকলকেই বলবো যে টিপস অ্যান্ড ট্রিক যেই ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু জানা প্রয়োজনীয়। আর তার জন্য কিন্তু আমাদের যে অনেক মিট আপ হয়, ইভেন্ট হয়, বিভিন্ন ধরনের কিছু, তার সঙ্গে তোমাদেরকেও যুক্ত হতে হবে, তাতে কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে। আর বেশি কথা বলবো না, আমি খুব বেশি কথা বলছি। ভাইকে অনেক অনেক ভালোবাসা। তো সুকুমার দাকেও অনেক অনেক থ্যাঙ্কস যে এরকম একটা মিটআপ আমাদের রায়গঞ্জে মানে দেওয়ার জন্য, এবং অনেক ইউটিউবার ভাই এবং দাদার সাথে দেখা হলো, তো আমার খুব ভালো লাগছে। আমরা চাই এরকম মিটআপ যেন আমরা সামনে আরো রাখবো এবং আমরা সবাই একত্রিত হবো, নতুন নতুন জায়গায় ব্লগ করতে যাব এবং সবাই যেন একসাথে সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই রাজ্য তথা আমাদের জেলাকে তুলে ধরবো, এটাই চাই। তো সবার সাথে পরিচয় হবো। তো চলো, আমাদের এখন কেক কাটা হবে, তো সেটারই দেখতে পাচ্ছ সুকুমার দা আছে ওখানে কেকটা রেডি করা হচ্ছে। দেন এখন আমাদের কেক কাটা হবে, তো সবটাই তোমাদের দেখাবো। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তার অবসান সকলকে বলি যে সরি, কারণ এতটা দের করালাম আর তার সাথে কিন্তু গেট খুলতে 1 ঘন্টা লেট ছিল। তো সকলের কাছে আমি সরি। আর তার সাথে এবারে কিন্তু কেকটা কাটবো ফাইনালি। তো কেকটা কাটার আগে যেটা জ্বলাতে হয়, এটা অন্য কেউ জ্বলো, আমি কেকটা কাটবো, আমি জ্বলাবো। ওটাকে জ্বালিয়ে নাও, তারপরে দেখতেই পাচ্ছ বলি কতটা দেরি হয়েছে কেন। হ্যাপি বার্থডে হবে, বার্থডে সেলিব্রেট তাদের কাছে হচ্ছে জ্বালানো। ও আর এই কেককে ফলোয়ার এত আনন্দ এত মজার সাথে সকলে আসছে। এবারে কিন্তু কেকটা কাটবো, আর এদিকে 10K কাটবো না, কারণ 10Kটা আমার খুব ফেভারিট। আর তার সাথে হ্যাপি বার্থডে গাইস, একটা দুঃখের বিষয় বলে দিই, কেক কাটা হচ্ছে, আমাদের অনেক কিছু ছিল আরো মানে সরঞ্জাম কাটানোর করার, সেগুলো এখান থেকে পারমিশন দেয়নি, সেগুলো পরে আবার হবে। তো কেকটা এখান থেকে কাটি। তো হ্যাপি বার্থডে টু মি, আর আমার এই শুভ জন্মদিন। দেখতে পাচ্ছ কেক কেটে নিচ্ছি, আর প্রথম কেকটা আমি চাই যে সকলকে খাওয়াবো। খাওয়ানো উচিত। তুমি একটা আগে পিস করো, আমি আগে খাওয়াবো। তুমি একটা পিস করো, দেখি একটু তুমি আগে পিস করো। আর গাইস সকলকে বলি কেক কিন্তু কেউ মুখে ঢুকে করে দিবা না, কারণ আগে কেকটা খায়, আগে কেকটা, না না আগে ওটা কেক না। গাইস দেখতে পাচ্ছ গাইস, এবার হ্যাপি বার্থডে বলা যায়। সকলকে অনেক অনেক ভালোবাসা। ও আসলে ছোট হয়ে যাচ্ছে তো, অফ হয়ে গেল মনে হচ্ছে, অফ হয়ে গেল মনে হচ্ছে, মানে জাস্ট মানে ফাটাফাটি এনজয় হচ্ছে গাইস। মানে আমরা সবাই এখন সকলকে আমার হাতে মানে দাদার এই ভালোবাসাতে আমরা মুগ্ধ। মানে সকল ক্রিয়েটর আজকে আসছি, আমরা এতক্ষণ ধরে আছি, মানে আমাদের একটুকু গাইস মানে কোনো প্রকার কোনো বিরক্তিকর আসেনি। আরো মনে হচ্ছে আমরা গাইস 2-3 ঘন্টা থাকলেও কিছু হবে না। আর আমার সাথে আমার যে ভাই ব্রাদার যে ক্রিয়েটরগুলো সবাই এত ভালো এবং এত সবাই যে মানে একে অপরের সাথে মিশতে পারে, এটা মানে ফাটাফাটি লাগছে আমার কাছে। আমাকে গাইস লাস্টে আমাকে এইটা দিচ্ছে, ভাবা যায়? এটাই হলো ভালোবাসা। একটু সুকুমার দা, একটু আমি, মানে জাস্ট ভালোবাসা। আর বাকিরা সবাই এই যে ধন্যবাদ কালিয়াগঞ্জের। এই আমি চাকুটা সন্দীপ দাকে দিতে যাচ্ছি। কালিয়াগঞ্জ এসেছে, অনেক মানে কষ্ট করে এসেছে। এটা স্মল গিফট। চলো এইটা দিয়ে আবার কেক কাটা হবে, আবার হবে সন্দীপ দা। আমরা খুব তাড়াতাড়ি সন্দীপ দা 10K সেলিব্রেট করবো। এই চাকু না নতুন চাকু, এটাকে আমরা খুব একদম যত্ন করে রেখে দেবো, একদম সিন্ধুকের ভিতরে। কারণ দেখতে পাচ্ছ কেকের মধ্যে অনেকটা কেক লেগে গেছে, মানে এটা দিয়ে। তো আমার হয়তো পরে যে ছোট কেক কাটি, এটাতে অনেকটা কেক লেগে আছে, তো এটা দিয়ে হয়ে যাবে সবার। না গাইস, চাকুটা আমি এখন চাটবো। দেখতে পাচ্ছ আমাদের এখানে মানে আমাদের এই অনুষ্ঠান দেখতে এসেছে ছোট ছোট 2টা ভাই বোন। তোমার নাম বলে দাও। আমার নাম তিথি। তিথি। তোমার নাম? প্রতীক। প্রতীক। স্বর্ণ ভট্টাচার্য আমার চ্যানেলের নাম। প্রত্যেকজনই ক্রিয়েটর, তুমি যাদের কাছে জিজ্ঞেস করো প্রত্যেকজনেরই একটা করে চ্যানেল আছে, ঠিক আছে? তোমার চ্যানেল আছে? কি নাম তোমার চ্যানেল বলে দাও। হ্যাঁ, তোমরা অবশ্যই আমার এই বোনটির হলো চ্যানেলে যাবা এবং অবশ্যই ফলো করে দিবা। এবং তোমার পেজ আছে? পেজ আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম
কি বললা, নাম কি বললা? হ্যাঁ, ঝুমা বাইডা 37, অবশ্যই তোমরা ফলো করে দিবা, সেটা করে দাও, টেস্ট কেমন ছিল সেটা করে দাও। গাইস আমরা এখন প্রায় বিদায় লগ্নে, আমরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছি। তো সবার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। তো আমরা আবার নেক্সট মিট আপ করবো অবশ্যই খুবই তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। আর আমরা 1 জানুয়ারিতে গাইতে একটা পিকনিকের প্ল্যান করলাম, সেটা অবশ্যই সাকসেস হবে। সুকুমার দা সাকসেস করবে, আমরা সাথে থাকবো, কি হবে? তো গাইস চলো, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের আজকে ফিরছি খুব তাড়াতাড়ি। বাই বাই।